মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, একটু পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি। তো সেটাই রান্না করছি। এতক্ষণ ওগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, ধুয়ে টুয়ে। এই যে টমেটো আই থিঙ্ক আরেকটা দিলে ভালো হতো, দেখি। আর 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 যে ডিম ছিল, আমি ভাবছি বাবা এখনো গোছাচ্ছে, মানে যে শুরুই করে দিয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি। কি বলে, কারেন্ট অফ হয়ে যেতে পারে। ভাত হয়ে গেছে, আর হবে একটু ডিমের ঝোল, কিন্তু ডিমের ঝোলটা স্পেশাল। ডিমগুলো দেখে নাও। এখন রেডি হয়ে বেরোলাম, আর এই টপটা এত টাইট হয়ে গেছে, রোগা না হলেই। এখন যাচ্ছি হচ্ছে বাবের ওখানে কালকে, আর কালকে রাত্রে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। টুডে ইজ দ্য স্যাটারডে, ইয়েস, 21 সেপ্টেম্বর। যেমনটা তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে আমি ফ্রাইডে কোনো রকম ব্লগ করিনি, পারিনি। মানে কি বলবো, সামওয়্যার মাই মেন্টাল স্টেট ইটস নট স্টেবল অলসো। তো আমি জাস্ট পারিনি, একদমই পারিনি। চেষ্টা করেছি, ইচ্ছা হয়েছে, তারপরেও পারিনি, হেরে গেছি। এনিওয়ে, হোপফুলি লাইটটা জ্বলছে এমন জায়গায়, হোপফুলি খুব তাড়াতাড়ি সব কিছুকে কাটিয়ে উঠবো। আর ঠান্ডা লাগাটা যেন আসলে মা ওষুধটা দিচ্ছেই না, তো যার জন্যে মানে মানে সেই ব্যাপারটা, ওই অ্যালার্জেটিক ব্যাপারটা মানে কিওরই হচ্ছে না কোনো মতে। আজকে সকাল থেকে উঠে আবার স্টার্ট হয়ে গেছে। আর কালকে রাত্রে, ও মাই গড, মোটামুটি 11:40 থেকে আমার না দুটোই ফ্যান চলছিল। কালকে টেবিল ফ্যানটাও আবার বার করেছি। এত গরম পাচ্ছিলাম না, 3 দিন এমনিই ঘুম হয়নি ভালো করে। তো হচ্ছে কালকে টেবিল ফ্যানটা বার করতে করতে আমি মাকে বলছি যে আজকেই বার করলাম, দেখা গেলো কাল থেকে বৃষ্টি স্টার্ট হলো। তো আর কালকের জন্য ওয়েট করতে হলো না, কাল রাতেই বৃষ্টিটা হয়েছে। আমার 11:40-এর দিকে আমার হঠাৎ করে মনে হলো যে কোথাও কি একটু হাওয়া হচ্ছে নাকি। আমি টেবিল ফ্যানটা অফ করলাম, অফ করে শোনার চেষ্টা করলাম, অ্যান্ড দেন আই রিয়েলাইজ কি হ্যাঁ, ঝড় উঠেছে। কালকে রাত্রে খুব পরিমাণ ঝড় উঠেছিল, আর একটা প্রচণ্ড মানে মারাত্মক জোরে বাজ পড়েছিল। কোথাও আশেপাশেও কোথাও পড়েছে, জানি না। তো যাই হোক, তারপরেও সে কি বৃষ্টি, মারাত্মক চললো খানিকক্ষণ। তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ চলেছে আই হ্যাভ নো আইডিয়া। বৃষ্টি হয়েছে মানে আমার তো ঘুমাতেই হবে। একদম তারানাথ তান্ত্রিকের সানডে সাসপেন্স চালিয়ে দিয়ে ব্যাস একদম ফুল মেঘ ডাকছে, ঝড় হচ্ছে, আর বৃষ্টির সাথে তারানাথ তান্ত্রিক উইথ মির। তো ব্যাস আর কি চাই লাইফে। তো যাই হোক, শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা একদম 9:45-তে ঘুম ভেঙেছে একদম, মানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। 3 দিন এই গরমের চোটে ঘুমাইনি। তার মধ্যে টেবিল ফ্যানটা ছিল না, আমি তুলে দিয়েছিলাম। তো সেই সব করে, তো যাই হোক, এই হচ্ছে আপাতত ঘটনা। এই জাস্ট আমি এডিট করলাম, আর এখানকার অবস্থা দেখো, মানে ক্যামেরাতে এই বোঝা যাচ্ছে, তার মানে মানে বুঝতে পারছো রিয়েল লাইফে পুরো একদম মানে এরকম এত বড় হয়ে একদম খুঁটে মুটে পুরো এই সাইডটা একদম শেষ করে দিয়েছি আমি। আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই সাইডটা আপাতত এই অবস্থা, এই দিকটা ঠিকঠাকই আছে। আর কপালেও মানে বেরিয়েছিল, যেহেতু এই 2 দিন আর সিঁদুরটা পরিনি, তো অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে, বাট এখনো দানা দানা হালকা হালকা লাগছে। তো যাই হোক, এই জাস্ট আমি এডিটটা কমপ্লিট করলাম, ব্লগটা শ্যুট করে। এখন কনভার্ট হয়ে গেলে তারপরে করব, আপলোড করতে যাব। আর তার মধ্যে আমি মানে সকালে উঠে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। একটা রুটি খেয়েছি, একটা বেগুন ভাজা, আর সাথে একটু সয়াবিন আর একটু আলু। তো ব্রেকফাস্টও আমার হয়ে গেছে, সরি। আর হচ্ছে আমাদের সানডেতে মানে কালকে, কালকে তো সানডেতে গল্ফ গ্রিনে একটা ওই ঘরে ওঠার কাজ আছে, অর্ডার আছে। তো সেই জন্যে একটু ফিশ ফ্রাই রেডি করতে হবে। তো এই 2 দিন ধরে তাই করছিলাম। মানে আমি কিছু তেমন করিনি, বাবাই করেছে, আমি জাস্ট একটু টুকটাক দেখে দিয়েছি এটা ওটা। ভেবেছিলাম যে মাছটা বাবা কাটছে, ফিলে বার করছে দেখাবো, কিন্তু আমার ইচ্ছা হয়নি, আমি পারিনি। আমি বলছি না, বহুত কিছু করার ছিল, কিন্তু আমি কিছুই করে উঠতে পারিনি। নিজেকে প্রচুর ফোর্স করেছি, বাট হেরে গেছি কোথাও না কোথাও।
এনিওয়ে ইটস ওকে। কালকে ওই দুপুরের দিকে ওই সেকেন্ড ম্যারিনেশনও করা হয়েছে, আর আজকে ফাইনালি বাইন্ডিং করা হবে। তো যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ লেট ইট বি। এনিওয়ে কালকে বাবা যাচ্ছে, আমি আর যাচ্ছি না, আমার এদিকে টুকটাক কাজ আছে। অ্যাকচুয়ালি আজকেই আমার আর অনুর একটু বেরোনোর কথা ছিল, বাট মানে ওই বললো যে ছাড়, সেই যখন মানে হচ্ছেই না, পরে একদিন দেখা যাবে। আর কালকে আমরা বেরোচ্ছি হোপফুলি, কালকে সকালে হয়তো বেরোবো। তো যাই হোক, পুজোর আগে একটা আমার আর ওর একটু শপিং হয়, আগের আগের বছরও আমরা বেরিয়েছিলাম। তো সেটাই, ওরই কিছু টুকটাক কেনার আছে, আর আমিও কিছু কিনে নেবো একেবারে। তো সেই জন্য বেরোবো কালকে সকালে। আর হচ্ছে আজকে ওটা করবো, বিকেলে আজকে পড়াতেও যাব, কারণ আগে একদিন অফ আছে, ওই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল যেদিনকে, সেদিন আর যাইনি পড়াতে। তো ওই পড়ানোটাও আজকে পড়িয়ে দেবো একেবারে। কাল কি করবো এখনো পর্যন্ত ডিসাইড করিনি। তো এখন কনভার্ট হয়ে গেলে আমি ফাটাফাট যাব, গিয়ে আপলোডটা করে নেব। আপলোড করে এসে আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ আজকে একটুখানি আমার স্পেশাল কিছু খেতে ইচ্ছা হয়েছে। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, একটু পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি। তো সেটাই রান্না করছি, এতক্ষণ ধরে ওগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, ধুয়ে টুয়ে। যদিও দিদা পুঁই শাক, কুমড়ো, আলু সব কেটেই রেখেছিল, আর আমি করছি রান্না। এই যে পুঁই শাক, এটা পেঁয়াজ আমি কাটলাম, আলু, কুমড়ো, এই যে টমেটো, আই থিঙ্ক আর একটা দিলে ভালো হতো, দেখি। আর 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 এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেলে তারপরে আলু, কুমড়ো সব কিছু ভেজে নেব। দেখো, এতে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে এতে কোনো তেল আছে, দাঁড়াও 2 সেকেন্ড পর দেখাচ্ছি। জাস্ট তেলগুলো দিয়েছি, অবস্থা দেখো। এই জন্যেই ওই সময় মানে তেল দেইনি, পেঁয়াজগুলোই জাস্ট না দিলে যেটুকু নয় ভাজার জন্য ওই সেইটুকু দিয়েছিলাম, যেটা কিনা ছিলও না। 3টের সময় স্নান টান করে এসে 8 ঘন্টা একটুখানি শুয়ে নিলাম, একটু ফোন ফোন দেখে নিলাম, এখন একটু কাজে লাগতে হবে। এই যে সেকেন্ড ম্যারিনেশনে রাখা ছিল, আমি ভাবছি বাবা এখনো গোছাচ্ছে, মানে শুরুই করে দিয়েছে, সেটা তো আমি বুঝতে পারিনি। 2টো হয়ে গেছে অলরেডি। যে ডিম, গলার অবস্থা যা, শুনতে পাবে কিনা কি জানি। এখন যাচ্ছে হচ্ছে বাবের ওখানে টাকি। আর কালকে রাত্রেবেলা তো এমনি ঘুম হয়নি, কারেন্ট অফ ছিল, তো চলো যাই। আর ঘুমও পাচ্ছে সেই রকম, কালকে সারা রাত কারেন্ট অফ ছিল, এসছে তখন কটা, 6টা, সাড়ে 6টা বাজে, কি আর করা যাবে। ঘুমও পাচ্ছে সেই রকম, আর এখন যাচ্ছে হচ্ছে বাবের ওখানে, তো চলো যাই। আর গলার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। 5 মিনিট বাকি 5টা বাজতে, আজকে বিশ্ব লেট হয়ে গেছে আমার। এখন রেডি রেডি হয়ে বেরোলাম, আর এই টপটা এত টাইট হয়ে গেছে, রোগা না হলেই আর হচ্ছে না, কিন্তু আমি হতেও পারছি না। এখন তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে বেরোবো। তাড়াতাড়ি বাড়ি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ যে পরিমাণে মেঘ ডাকছে, হচ্ছে কি বলে, কারেন্ট অফ হয়ে যেতে পারে। ভাত হয়ে গেছে, আর হবে একটু ডিমের ঝোল, কিন্তু ডিমের ঝোলটা স্পেশাল। ডিমগুলো দেখে নাও, এইটার এতটা লম্বা, এগুলো অ্যাকচুয়ালি রাজহাঁসের ডিম। আজকে রান্না হচ্ছে রাজহাঁসের ডিম, আর দুপুরের চচ্চড়ি আছে, তো হয়ে যাবে। এ হে, হয়ে গেল ডিমের ঝোল। ডিনার কমপ্লিট। আরেকজন এদিকে দেখছে সারেগামাপা। বললে না তো রাজহাঁসের ডিম কেমন লাগলো? শনিবারে আমি নিরামিষ খাই।
ভগবান, jokes of the day, jokes of the Saturday. Anyway, that's all for the day. I hope তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই জানো কি করতে হবে। প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। এবার আমি যাবো, ফ্রেশ হবো, তারপর ঘুমিয়ে পড়বো। আর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর সকালে বেরোনো রয়েছে আমার অনুর একটু। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.